বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট্ট সম্মানের যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম প্রান্তিক মূল্যায়ন বা প্রথম সাময়িক পরীক্ষার 100 নম্বরের 2 ঘন্টা 30 মিনিটের একটি প্রশ্নপত্র দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো। তো আমরা আজকে যারা তৃতীয় শ্রেণীর গার্জিয়ান আজকের ভিডিওটি দেখছি, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকবো। আমরা তৃতীয় শ্রেণীর বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভিডিও দেওয়ার চেষ্টা করেছি এবং বিভিন্ন প্রশ্নপত্রের আলোকে আমরা চেষ্টা করছি এবং পাঠ্য বই যেহেতু তাদের নতুন হয়েছে প্রত্যেকটি বিশেষ 6টি বিষয়ই, সেহেতু আমরা প্রত্যেকটি পৃষ্ঠা থেকে বিভিন্নভাবে আলোচনা করেছি এবং আমরা এই অনুযায়ী আপনাদের ছোট সুন্দর প্রস্তুতিগুলোর জন্য আরও ভালো হতে পারে সে কারণে আজকের আলোচনা সেটি হলো বাংলাদেশ বিশ্ব পরিচয়। আমরা একটি স্কুলের প্রশ্নপত্র দেখে দেওয়ার চেষ্টা করেছি। 1 থেকে আমরা প্রত্যেকটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করবো। আমরা 1 নম্বর যেটি পেয়ে যাবো সেটি হলো নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। এখানে আমরা যে প্রশ্নগুলো পেয়ে যাবো সেগুলো হলো বাংলাদেশ কয় ঋতুর দেশ, প্রাকৃতিক পরিবেশের উপাদান কি কি, আমাদের এলাকায় আছে এমন 4টি সামাজিক পরিবেশের উপাদানের নাম লিখো। বাংলাদেশ কয় ঋতুর দেশ, প্রাকৃতিক পরিবেশের উপাদান কি কি, আমাদের এলাকায় আছে এমন 4টি সামাজিক পরিবেশের উপাদানের নাম লিখো। চলে যাব আমাদের ঘ থেকে। 2টি সামাজিক অনুষ্ঠানের নাম লিখো, বাংলাদেশের বসবাসরত 2টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম লেখো এবং পেশা কাকে বলে। তাহলে আমরা আবার দেখে নেই যে 2টি সামাজিক অনুষ্ঠানের নাম লিখো, বাংলাদেশের বসবাসরত 2টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম লেখো, পেশা কাকে বলে। আমাদের জাতির পিতাকে মুক্তিযুদ্ধ কয় মাস স্থায়ী ছিল, কত তারিখে আমরা বিজয় অর্জন করি। পেশা কাকে বলে, আমাদের জাতির পিতাকে মুক্তিযুদ্ধ কয় মাস স্থায়ী ছিল, কত তারিখে আমরা বিজয় অর্জন করি। পুলিশের গুলিতে 1952 সালে ভাষা আন্দোলনে শহীদ হন এমন 2জন শহীদের নাম লেখো। তাহলে পুলিশের গুলিতে 1952 সালে ভাষা আন্দোলনে শহীদ হন এমন 2জন শহীদের নাম লেখো। এরপরে যেটি রয়েছে সেটি হলো পাকিস্তান কয়টি অংশে বিভক্ত ছিল, বঙ্গবন্ধুর পিতা ও মাতার নাম কি, বঙ্গবন্ধুর ডাক নাম কি ছিল। এরপরে রয়েছে কত সালে মুক্তিযুদ্ধ হয়, বঙ্গবন্ধুর প্রিয় খেলা কি ছিল। তাহলে আমরা এখানে যে বিষয়টি পাবো সেটি হলো আমাদের সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও। এখানে আমাদের 15টি দেওয়া রয়েছে, 15টির তারা লিখবে এবং এটির জন্য আমাদের 30 নম্বর রয়েছে, 70 নম্বর আরও রয়েছে এবং আমরা 2 নম্বরে যেটি দেখতে পাবো সেটি হলো আমাদের শূন্যস্থান পূরণ করো। তাহলে আমরা এখানে যে বিষয়গুলো দেওয়া রয়েছে এক কথায় উত্তর বা সংক্ষেপে উত্তর বা এই প্রশ্নগুলোর 15টির জন্য আমাদের যে 30 নম্বর রয়েছে তারা সুন্দরভাবে শুধুমাত্র উত্তর লিখবে। কোনো 1 নম্বর প্রশ্ন উত্তর দিয়ে ক দিয়ে আর উত্তর দেবে না, শুধু ক দিয়ে যেটি বাংলাদেশ কয় ঋতুর দেশ সেটি তারা শুধু উত্তরটি লিখলেই হয়ে যাবে। চলে যাবো 2 নম্বরে, সেটি হলো আমাদের শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করার ক্ষেত্রে যে বিষয়টি আমরা লক্ষ্য করবো বা খেয়াল করবো, এখানে আমাদের সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এবং আমরা মূলত এই তাদের অধ্যায়গুলো থেকে তাদের যে বিভিন্ন রিডিংগুলো রয়েছে সেই বিষয়গুলো থেকে আমরা আমাদের সুন্দরভাবে জানানোর চেষ্টা করব, যাতে করে তারা এই শূন্যস্থানগুলো বা এক কথায় উত্তরগুলো এগুলো তারা যেন সুন্দরভাবে লিখতে পারে বা বুঝতে পারে। চলে যাবো ক, খ, গ, ঘ এইভাবে পর্যন্ত যে কোনো 12টি বলেছে, অথবা 2-1টি অপশন বেশি থাকতে পারে। তো বাঙালিদের মাতৃভাষা ড্যাশ, ড্যাশ আমাদের জাতির পিতা, বঙ্গবন্ধুর ডাক নাম ড্যাশ, বঙ্গবন্ধু 7ম শ্রেণীতে পাঠকালীন ড্যাশ রোগ হয়, এটি আমরা দেখতে পেলাম। এবং চলে যাব পরে, সেটি হলো বঙ্গবন্ধুর প্রিয় খেলা, আমরা একে অন্যকে ড্যাশ করব, আমরা সকল ড্যাশ প্রতি সম্মান দেখাবো, আমাদের সমাজে কিছু ড্যাশ মানুষ রয়েছে, বাংলাদেশে ড্যাশ প্রচুর বৃষ্টি হয়। তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি যে বাঙালিদের মাতৃভাষা ড্যাশ, ড্যাশ আমাদের জাতির পিতা, বঙ্গবন্ধুর ডাক নাম ড্যাশ, বঙ্গবন্ধুর 7ম শ্রেণীতে পাঠকালীন ড্যাশ রোগ হয়, বঙ্গবন্ধুর প্রিয় খেলা, আমরা একে অন্যকে ড্যাশ করব এবং আমরা সকল ড্যাশ প্রতি সম্মান দেখাবো, আমাদের সমাজে কিছু ড্যাশ মানুষ রয়েছে, বাংলাদেশের ড্যাশ প্রচুর বৃষ্টি হয়। এখন এরপর যেটি আমাদের দেওয়া রয়েছে সেটি হলো বাংলাদেশে অতিবৃষ্টির কারণে ড্যাশ হয় এবং প্রাকৃতিক পরিবেশের উপাদান হলো ড্যাশ। তাহলে এইভাবে আমরা আমাদের ছোট ছোট আরও 2-1টি অপশন থাকতে পারে, আমরা সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি। যেহেতু আমাদের 12টি যে কোনো বলেছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 10, 11টি রয়েছে, আরও হয়তো 2টি থাকতে পারে, সেগুলো দেখে নেব এবং তার সঙ্গে আমাদের 3 নম্বরের যে বিষয়গুলো রয়েছে, 4 নম্বরের যে বিষয়গুলো রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। আচ্ছা, এখানে আমাদের আরও বেশ কয়েকটি রয়েছে, এখানে দেখতে পাচ্ছি যে সে পেশে 11 ছিল, 12, 13, 14, 15টি আছে, 15টির মধ্যে যে কোনো 12টি দিতে হবে। সামাজিক অনুষ্ঠানের নাম ড্যাশ, সামাজিক পরিবেশের উপাদান হলো ড্যাশ, বঙ্গবন্ধুর মাতার নাম ড্যাশ, বঙ্গবন্ধুর শৈশব কেটেছিল ড্যাশ। তাহলে সামাজিক অনুষ্ঠানের নাম, সামাজিক পরিবেশের উপাদান হলো বঙ্গবন্ধুর মাতার নাম, বঙ্গবন্ধুর শৈশব কেটেছিল। এইভাবে আমরা আমাদের ছোট ছোট শূন্যস্থানগুলো সুন্দরভাবে, বিশেষ করে প্রত্যেকটি বাক্য যেন তারা জানতে পারে প্রত্যেকটি অধ্যায় থেকে, এগুলো আমরা সহযোগিতা করবো এবং এই অনুযায়ী আমাদের ছোট ছোট এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হলো আমাদের বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করতে হবে। সেটি হলো আমরা একটু দেখে নেই যে অনাবৃষ্টির কারণে যাতায়াতের জন্য আমরা ব্যবহার করি ইট,
পূজা বড়দিন সকলের সমান, বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেন পাকিস্তান। ধর্মীয় উৎসব খরা হয় যানবাহন 1920 সালের 17 মার্চ, অধিকার রয়েছে এবং দুটি অংশে বিভক্ত। তাহলে আমরা এখানে যে বিষয়গুলো পেয়ে যাব, আমাদের ছোট শ্রমিকদের যে অনাবৃষ্টির কারণে আমাদের খরা হয় এবং যাতায়াতের জন্য আমরা ব্যবহার করি যানবাহন, এভাবে সুন্দরভাবে তারা এইটি আগে লিখবে। এখানে 3-এর উত্তর দেবে, 3 নং প্রশ্নের উত্তর দিয়ে ক লিখে এই অনাবৃষ্টির কারণে লিখে একটি হালকা একটি ছোট একটি টান দিয়ে এই খরা হয় এটি লিখবে। এরপরে যাতায়াতের জন্য আমরা ব্যবহার করি যানবাহন এটি লিখবে। এভাবে আমরা আমাদের ছোট ছোট সুন্দরভাবে এই বাম ডানগুলো বাক্যাংশ যেহেতু দেওয়া রয়েছে বাম পাশে এবং ডান পাশে, সেগুলো মিল করবে। চলে যাবো আমাদের 4 নম্বরের গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হলো আমাদের সৃজনশীল বা কাঠামোগত প্রশ্ন। আমাদের এখানে যে কোনো 8টি দেওয়ার কথা বলা হয়েছে, এখানে আমাদের সর্বমোট 10টি রয়েছে এবং তারা 8টি সেখান থেকে উত্তর করবে। তাহলে আমরা আমাদের ছোট শ্রমিকদের আমাদের ছোট শ্রমিকদের যে বইটি দেওয়া রয়েছে যে বাংলাদেশের বিশ্ব পরিচয়, এই বইটি থেকে আমরা বেশ কয়েকটি অধ্যায় থেকে এর আগে আলোচনা করেছি এবং সেখান থেকে আমরা আমাদের ছোট সুন্দরভাবে প্রশ্নগুলো এবং এই আলোকে আমাদের ছোট শ্রমিকদের কেমন প্রশ্ন হতে পারে, আমাদের বইও নানা ধরনের প্রশ্ন দেওয়া রয়েছে। তো এই বিষয়গুলো দেখে নেব এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোট শ্রমিকদের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব, যাতে করে আমাদের ছোট শ্রমিকরা এগুলোর উত্তর দিতে পারে। কত সালে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়? 4 জন ভাষা শহীদের নাম লিখো। এবং এগুলো কিন্তু প্রত্যেকটি কিন্তু আমাদের লেজ লাগানো প্রশ্নগুলো হতে পারে, এগুলো আমরা খেয়াল করব। চলে যাবো আমাদের খ, প্রাকৃতিক পরিবেশ কি? প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কেমন? প্রাকৃতিক পরিবেশের 4টি উপাদান লেখো। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে যেটি আমাদের দেওয়া রয়েছে সেটি হলো প্রাকৃতিক পরিবেশ কি, প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কেমন, প্রাকৃতিক পরিবেশের 4টি উপাদান লেখো। চলে যাবো আমাদের পরের অপশনে, সেটি হলো গয়ে, সামাজিক পরিবেশ কাকে বলে? বিদ্যালয়ে তুমি কি কি কাজ করো তার সম্পর্কে 4টি বাক্য লেখো। তাহলে সামাজিক পরিবেশ কাকে বলে? বিদ্যালয়ে তুমি কি কি কাজ করো তার সম্পর্কে 4টি বাক্য এখানে লিখতে বলা হয়েছে। চলে যাবো আমাদের ঘ নম্বরে। ঘ নম্বরে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো পেশা কাকে বলে? 4টি পেশার নাম ও কাজ লিখতে বলা হয়েছে। তার মানে পেশা কাকে বলে লিখতে হবে এবং তার সঙ্গে 4টি পেশা এবং পেশার নাম এবং তার সঙ্গে কাজগুলো লিখতে হবে। তাহলে আচ্ছা, চলে যাচ্ছি আমরা 1 নম্বরে। যে 1তে যেটি দেওয়া রয়েছে, শহীদ দিবস কবে? দিবসটি আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ কেন? দিবসটি সম্পর্কে 4টি বাক্য লেখো। এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে যে আমাদের ছোট শ্রমিকরা যেন সুন্দরভাবে এগুলোর আনসার করতে পারে, আপনারা অবশ্যই তাদের প্রত্যেকটি পার্ট এবং প্রত্যেকটি অধ্যায় থেকে আমরা সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করব। তাহলে শহীদ দিবস কবে? দিবসটি আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ কেন? দিবসটি সম্পর্কে 4টি বাক্য লেখো। চলে যাবো 4 নম্বরে। 4 নম্বরে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের শেখ মুজিবুর রহমানের ডাকনাম কি এবং তার প্রিয় খেলা কি ছিল, তার শৈশব সম্পর্কে 4টি বাক্য লেখো। চলে যাবো আমাদের পরের বিষয়, সেটি হলো আমাদের জাতির পিতাকে, তিনি কখন জন্মগ্রহণ করেন, তার শিক্ষা জীবন সম্পর্কে 4টি বাক্য বা কাজ লিখো। এখন কথা হলো যে এই বিষয়গুলো আমরা আমাদের সুন্দরভাবে শেখানোর চেষ্টা করবো। আমরা চলে যাব হলো ঝতে। আমরা 9 নম্বরে চলে এসেছি। আর একটি প্রশ্ন দেখে শেষ করবো। আশা করছি আমরা সুন্দরভাবে আমাদের ছোট সময়দের জন্য এই প্রশ্নগুলো যেগুলো দেখতে পাচ্ছি আপনারা এগুলোর জন্য দেখতে পারেন, এই জন্য আমরা একটু সময় নিচ্ছি এখানে এবং বলে দেওয়ার চেষ্টা করছি বারবার, যাতে করে আপনারা আপনাদের ছোট সময়দের না টেনে ভিডিওগুলো সুন্দরভাবে শেখাতে পারেন। বাংলাদেশে কয়টি ঋতু? 6টি গ্রীষ্মকালীন ফলের নাম লেখো। তাহলে বাংলাদেশের কয়টি ঋতু? 6টি গ্রীষ্মকালীন ফলের নাম লিখতে বলা হয়েছে। চলে যাব ঝয়ে। সেটি হলো যে আমাদের জাতির পিতার নাম কি, তিনি কোথায় জন্মগ্রহণ করেন, তার বাবা ও মায়ের নাম লেখো। তো আমরা এখানে দেখতে পেলাম যে ঝ নম্বরে আমাদের জাতির পিতার নাম কি, তিনি কোথায় জন্মগ্রহণ করেন এবং তার বাবা ও মায়ের নাম লিখতে বলা হয়েছে। তার সঙ্গে আমাদের যে প্রশ্নটি দেওয়া রয়েছে ইওতে, কত সালে ভাষা আন্দোলন হয়েছিল এবং মুক্তিযুদ্ধে কত মানুষ শহীদ হন, বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে। তাহলে আমরা আজকে সর্বমোট 100 নম্বরের যে প্রশ্নপত্রটি দেখতে পেলাম সেটিতে আমরা দেখতে পেয়েছি যে 1-এ রয়েছে এক কথার উত্তর বা সংক্ষেপে প্রশ্নের উত্তর, 2 নম্বরে শূন্যস্থান পূরণ, 3 নম্বরে হলো আমাদের বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো এবং 4 নম্বরে আমাদের সৃজনশীল বা এই ধরনের কাঠামোগত প্রশ্নগুলো। তা আমাদের 10টি ছিল, তার মধ্যে আমরা 8টি আমাদের ছোট সুন্দর প্রশ্নের জন্য এখানে রেখেছি 48 নম্বর এবং 3-এ ছিল 10 নম্বর এবং তার সামনে ছিল 12 নম্বর, তার আগে ছিল হলো আমাদের 30 নম্বর। তাহলে এইভাবে আমরা আমাদের ছোট সুন্দর 100 নম্বরের প্রশ্নপত্রগুলো যেগুলো আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং আমরা অন্যান্য বিষয়ের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমরা যেহেতু প্রশ্নপত্রগুলো আমাদের আসলে স্কুলে হয়ে যাওয়ার পরে আমরা এ ধরনের বিষয়গুলোকে কালেক্ট করে তারপরে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা আমাদের যদি স্কুলের পেজটিকে অনুসরণ করতে চান তাহলে ডেলাইট ইন্টারন্যাশনাল স্কুল দিয়ে সার্চ করলে চলে আসবে ফেসবুক পেজ। আর আমাদের ভিডিওগুলো দেখতে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের যারা আজকে ভিডিওটি নতুন দেখছেন, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। যারা পূর্বে আমাদের চ্যানেলের সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য আমাদের পাশে থাকার জন্য। আজকে এই পর্যন্ত সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।